হরে কৃষ্ণা, রাধে রাধে। আমি সুমি দাস আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো এখন বাজে 5টা 3। ভোরবেলা উঠে দেখি ঘরের ভিতরটা পুরো অন্ধকার হয়ে আছে। 5টা 3 বেজে গেছে। তাড়াতাড়ি উঠে গেলাম, উঠে এসে বাইরে দেখি পুরো ফর্সা হয়ে গেল। আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি সকাল থেকে কি কি কাজ করি চলো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো রান্না করে দেখো অনেক বাসন পড়ে আছে। তো সবার প্রথম চলে আসলাম আমি আমার নিজের রুমে, এসে দেখি কারেন্টটা চলে গেল। তারপর আবার চলে গেলাম, গিয়ে আমি ইনভার্টারটাকে অন করে দিলাম। তারপর আমি কি করলাম, আমার নিজের চুলটাকে বেঁধে নিচ্ছি। কারণ ঘুমের থেকে উঠেই কিন্তু আমি সবার প্রথম আমার নিজের চুলটাকে আগে বেঁধে নিই, তারপর আমি ড্রেস চেঞ্জ করে বাইরে কাজগুলো করে নিই। এবার চলো একটু বাইরে যাই, কিন্তু তার আগে কি করব, আমি আমার গোপোষণার জন্য একটু ফুল তুলতে হবে। কারণ ফুল তোলাটা কিন্তু সবচেয়ে বড় কাজ। তুমি যদি ফুলটাকে তুলে রাখো পুজো দিতে একটু ভালো লাগে। আর আমাদের বাড়িতে দেখো নীল জবা আছে, লাল জবা আছে, ময়না ফুল আছে, টগর ফুল আছে, অনেক রকম ফুল আছে। পুজো দিতে একদমই কষ্ট হয় না। তো আমি গোপোষণার জন্য ফুলটাকে তুলে নিলাম। গোপোষণার ফুল তোলার পর আমি আবার চলে আসলাম গোপোষণার রুমে। এসে আমি গোপোষণাকে উঠাচ্ছি। তো গোপোষণাকে যখনই উঠে আমি হরে কৃষ্ণ গান গিয়ে গোপোষণাকে উঠাই। তো ভাবলাম না একটু পরেই উঠাবো, বাইরের কাজটা একটু সেরে আসি। এসে দেখি মা উঠানটাকে পুরো ঝাড়ু দিয়ে দিচ্ছে। তারপরে আমি কি করলাম, একটু গোবর জল ছিটা দিয়ে দিলাম বাড়িতে। তারপর আবার বসে পড়লাম আমিষ বাসনগুলোকে ধোয়ার জন্য। কারণ আমাদের বাড়িতে কিন্তু দুটো চুলা আছে, একটা গোপোষণার রান্নাঘর, একটা হচ্ছে আমাদের মাদের রান্নাঘর। তো সেখানে কিন্তু আমি মাদের জন্য প্রত্যেক দিন আমিষ রান্না করি। আর আমার গোপোষণার রুমে স্নান টান করে আমি আবার গোপোষণার জন্য আলাদা রান্না করি। তো এখানে আমি মাদের রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম। তারপর একটু কী করলাম, গ্যাসের চুলাটাকে মুছে নিলাম। তো তুমি যতই রাত্রেবেলা কাজ করে রাখো না কেন, তোমাকে সকালবেলা কিন্তু আবার সেই একই কাজ করতে হবে। কারণ সকালবেলা উঠে দেখি মানে নিজের কাছে নিজে ভালো লাগে না, মনে হচ্ছে যেন কি বাসি বাসি পড়ে আছে, নিজের কাছে নিজে কেমন কেমন লাগে। সেই জন্য কী করি, আবার আমি সকালবেলা মুছি। রাত্রেবেলা একবার মোছা হয়, আবার সকালবেলা মুছতে হয়। এবার মুছে নেওয়ার পর আমি আবার বাইরে চলে আসলাম। এক বালতি কাপড় দেখি ভিজিয়ে রেখেছে। আমার বর কী করে, যখনই কাপড় একটু নোংরা হয় রাত্রেবেলায় ও কী করে নিজে নিজে ভিজিয়ে রাখে। পরের দিন সকালবেলা আমি ওগুলোকে কেচে কাপড়গুলোকে ধুয়ে দিই। এবার আবার চলে আসলাম আমার গোপোষণার রান্নাঘরে। এসে নিরামিষ বাসনগুলোকে একটু ধুয়ে নিলাম। কারণ দুই দিকেই কিন্তু আমার বাসন রোজ সকালে আমাকে ধুতে হয়। তো যখন আমি একটু সময় পাই রাত্রেবেলা আমিষ বাসনগুলোকে ধুয়ে রাখি, আর সকালবেলা নিরামিষ বাসনগুলোকে ধুয়ে নিই। তো নিরামিষ রান্নাঘরে আমি আবার চুলাটাকে মুছে নিলাম। তারপর আবার চলে আসলাম, 1 সসপ্যান জল গরম করছি। কারণ আমার কিন্তু নার্ভের প্রবলেম, তার জন্য আমি গরম জল দিয়ে প্রত্যেক দিন স্নান করি। 12 মাস ঠান্ডা গরম আমাকে গরম জল দিয়ে স্নান করতে হয়। এবার স্নান করে নিয়ে আমি চলে আসলাম আবার গোপোষণার রুমে। এসে আমি কেশব আর আমার গোবিন্দকে উঠাচ্ছি। উঠিয়ে এবার আমি কেশব আর গোবিন্দকে একটু জল সেবা করাবো। কারণ ঘুমের থেকে যখনই গোপোষণারা ওঠে একটু জল সেবা করাতে হয়। এবার জল সেবা করিয়ে নিয়ে আমি কি করলাম, একটা বড় থালের মধ্যে গোপোষণাকে বসালাম। তো থালের মধ্যে প্রথমেই আমি একটু চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এর মধ্যে তুলসী পাতা দুব্বা দিয়ে গোপোষণাকে বসালাম। তারপর 1 ঘটি জলের মধ্যে অগুরু চন্দন দিয়ে আমি গোপোষণাকে দেখো স্নান করাচ্ছি। আমার গোবিন্দ অনেক খুশি। প্রত্যেক দিন আমি ঠিক গোপোষণাকে এইভাবেই সেবা পুজো করে থাকি। তারপর একটা শুকনা টাওয়েল দিয়ে গা মুছিয়ে দিলাম, সুন্দর একটা জামা পরিয়ে দিলাম, আর আমি ভোগ দিয়ে গোপোষণার আরতি করলাম। তো এইভাবে আমি সেবা করি। রাধে রাধে।